মোহাম্মদ রকিবুর রহমান, বীর প্রতীক ই বেঙ্গল। 1978 সালের 17 জুন বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে এসএসসি 6 কোর্সের সাথে কমিশন লাভ করেন। তিনি 16 ই বেঙ্গল ইউনিটে পার্বত্য চট্টগ্রামে কর্মরত থাকাকালীন 1982 সালের 25শে জানুয়ারি সকাল 9:40 বিএফআইডিসি ট্রান্সপোর্ট অফিসার জনাব আসাদ আহমেদ লংগদু আঞ্চলিক হেডকোয়ার্টারে আসেন ও ক্যাপ্টেন রকিবকে শান্তিবাহিনী কর্তৃক তাদের টাগবোট ও বার্জ হাইজ্যাক হওয়ার অভিযোগ করেন। তিনি আরও বলেন যে বার্জটি ভাইবোনছড়া এলাকার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ঘটনা শোনার পর তিনি অপারেশন পরিচালনার প্রস্তুতি শুরু করেন। ক্যাপ্টেন রকিব স্পিড বোটে মাত্র 4 জন অন্যান্য পদবীর সেনা সদস্য ও একজন সিগন্যালম্যান সহ যাত্রা শুরু করেন এবং তার অধীনস্থ নায়েব সুবেদার মান্নানকে অতিরিক্ত 5 জন নিয়ে আসতে নির্দেশ দেন। তিনি ঘটনাস্থলে পৌঁছে দেখতে পান যে জায়গাটা ঝোপঝাড় ও নল খাগড়ায় পরিপূর্ণ। সেই সাথে আড়াল থেকে তিনি একজন শান্তিবাহিনীর সদস্যকেও দেখতে পান। এ সময় ক্যাপ্টেন রকিব 2 জন সেনা সদস্যকে দিয়ে নৌকা পাহারায় রেখে একজন এলএমজি ম্যানকে নিয়ে জঙ্গলে প্রবেশ করেন এবং একটি উঁচু স্থানে এলএমজিটি মোতায়েন করেন। এ সময় হঠাৎ তিনি দুষ্কৃতিকারীদের প্রহরীর হল্ড হ্যান্ডস আপ আওয়াজ শুনতে পান ও সাথে সাথে মাত্র 10 গজ দূরে থাকা দুষ্কৃতিকারীগণ তার উপর 303 রাইফেল ও এসএমসির গুলি বর্ষণ শুরু করে। চৌকস ক্যাপ্টেন রকিব নিজেকে আড়াল করে অভাবনীয় পারদর্শিতা ও দক্ষতার সাথে দুষ্কৃতিকারীদের ওপর গুলি বর্ষণ করেন এবং 2 জন শান্তিবাহিনীর দুষ্কৃতিকারীকে ঘায়েল করেন। সেই সাথে একটি এসএমসি 87 রাউন্ড অ্যামুনিশন, একটি 303 রাইফেল ও অ্যামুনিশন সহ একজন শান্তিবাহিনীর সদস্যকে গ্রেফতার করেন। পরবর্তীতে 1982 সালের 5 অক্টোবর তৎকালীন মহামান্য রাষ্ট্রপতি ক্যাপ্টেন মোহাম্মদ রকিবুর রহমানকে বীর প্রতীক খেতাবে ভূষিত করেন।